বন্ধুরা, বাংলাদেশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে 2025 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের nha.teletalk.com/bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এখানে পদের নাম এবং পদসংখ্যা এবং কোন পদে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে। যেমন সহকারী স্থপতি পদসংখ্যা রয়েছে 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্থাপত্য 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। সহকারী পরিচালক পদসংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণীর সম্মানসহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী প্রকৌশল সিভিল পদসংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশলে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী সিভিল পদসংখ্যা 6, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে প্রকৌশল 2য় শ্রেণী ডিপ্লোমা। সহকারী উচ্চ সহকারী প্রকৌশলী পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হইতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে 2য় শ্রেণী ডিপ্লোমা। প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। বিভাগীয় হিসাবরক্ষক পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে 2য় শ্রেণী স্নাতক ডিগ্রি। ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর পদসংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ও ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে নির্ভুল গতি যথাক্রমে 50 ও 80টি শব্দ এবং কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দ নির্ভুল গতি থাকতে হবে। এডিটর পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি। ড্রাফটসম্যান পদসংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 2 বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপ 2য় শ্রেণীর ডিপ্লোমা। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা 17, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দ থাকতে হবে। হিসাব সহকারী পদসংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র এডিটর পদসংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। ড্রাইভার পদসংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। সেইনম্যান শিকল বাহক পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MLSS পদসংখ্যা 12, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। গার্ড পদসংখ্যা 18, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং
প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বন্ধুরা, এই নিয়োগে আবেদনের জন্য আপনাদের বয়সসীমার প্রয়োজন হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং কোনো ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এই নিয়োগটির আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ 15/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ 14/5/2025 অর্থাৎ মে মাসের 14 তারিখে আবেদন শেষ। বন্ধুরা, এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ কেটে নিবে 150 টাকা, ভ্যাট সহ 168 টাকা এবং 7 নং ক্রমিক পদের জন্য 150 টাকা এবং ভ্যাট সহ 168 টাকা এবং 8 থেকে 15 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ কেটে নিবে 100 টাকা এবং ভ্যাট সহ 112 টাকা এবং 16 থেকে 18 নং ক্রমিক পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা কেটে নিবে, ভ্যাট সহ 56 টাকা কেটে নিবে। বন্ধুরা, এই নিয়োগটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগে আবেদনের পর আপনাদের পরীক্ষার তারিখ এবং পরীক্ষার স্থান SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।